পুজো ভ্যাকেশন পাবো আর ঘুরতে যাব না তা কি হয়? না না, একদমই না। তাই হঠাৎ প্ল্যানিংয়েই বেরিয়ে পড়লাম। তো বেরিয়ে যখন পড়েছি কোথায় যাচ্ছি সেটাও ভাবলাম তোমাদের সাথে ভ্লগ করে শেয়ার করি। তো চলো, সবাই কেমন আছো অবশ্যই জানিও, পুজো কেমন কাটাচ্ছ সেটাও জানিও। তো চলো, যেতে যেতে তোমাদের সাথে একটা কথা শেয়ার করি। এটা ভীষণ রিলেটেড হতে পারে সবার সাথে। যেমন দেখো, আমরা প্ল্যান করলে আমাদের সেই প্ল্যানটা কিন্তু সাকসেসফুল হয় না একদমই। সেই কারণে আমরা কোথাও ঘুরতে যাওয়ার হলে একদমই অনেক দিন আগে থেকে প্ল্যানিং করে রাখি না। আর রাখলেও বা কি, সেই তো প্ল্যান ক্যান্সেল হয়ে যাবে, না হয় যাওয়া হবে না। তো এই দুটোর মধ্যে কোনো একটা কিছু হবে, তাই আর কোনোভাবেই আমরা প্ল্যানিং করি, হঠাৎ প্ল্যানিংয়েই ঘুরতে বেরিয়ে পড়ি। এই যেমন দেখো, পুজোর ভ্যাকেশনে কোথাও যাওয়ার প্ল্যান কিন্তু ছিল না এই বছরে, কিন্তু সেই কোথাও না কোথাও হয়ে গেল কারণ তো চলো এখন যাওয়া যাক হাওড়া স্টেশনের দিকে, গিয়ে দেখা যাক ওখান থেকে আমরা কোথায় যাই। তো তোমাদের সাথে সবটাই শেয়ার করব। কথা বলতে বলতে আমিও পৌঁছে গেছি হাওড়া স্টেশন। তো আমাদের নতুন প্ল্যাটফর্মের ট্রেন ছিল। দেখো, কাছে পিঠে কোথাও যেতে হবে, কারণ দূরে যাওয়া এই কদিনের মধ্যে একদমই পসিবল না, আর টিকিটও পাওয়া একদমই অ্যাভেলেবেল নয়। দুটোই কোনোটাই সম্ভব নয়। আর এই পুচকিকে দেখো, এসেছিল আমাদের বাড়ি আমার জন্মদিনের উপলক্ষে, কিন্তু ওকে নিয়ে আমরা কোথায় চললাম সেটা তোমরাই দেখতে পাবে। একদমই হঠাৎ করেই হয়ে গেছে সবটা, তাই এভাবেই ওকে নিয়েও চললাম আমরা ঘুরতে। আর এই অল্প ছোট্ট বয়সে ও যে আমাদের ওপর ভরসা করে আমাদের সাথে বেরিয়ে পড়েছে, এটাই আমাদের ওর কাছে অনেক বড় পাওয়া। তো দেখতেই পাচ্ছ, ট্রেনে মজা করতে করতে আমরা পুরো জার্নিটা কভার করব, কারণ ট্রেন জার্নি বোরিংও হয়, বোরিং ফিল করলে আর আনন্দ করা যায় যদি সেরকম একটা পার্টনার বা মানুষ পাওয়া যায়। তো দেখতেই পাচ্ছ ট্রেনের মধ্যে কী একটা কিনেছি, এটা নিয়ে ওর মাথায় আমি শুশুরে দিচ্ছিলাম, আরও ভীষণ মজা পাচ্ছিল। সেটা ক্লিপ তো তোমরা দেখলেই। আর দেখো, এখানে একটা খাবার কিনেছি, সেটা নিয়ে আমার সাথে মারামারি করছে, আর নইলে বলছে কামড়ে দেবো। তোমরা দেখো বাইরে ওয়েদারটা একটু বিকেল বিকেল হয়ে এসেছিল, কিন্তু যে পরিমাণ গরম ছিল। দিনটা ছিল 28 সেপ্টেম্বর। ট্রেনের মধ্যে এতটা গরম হবে সেটা একদমই বুঝতে পারিনি। এখানে দেখো, মা, আমি আর আমাদের পুচকেটা একসাথে বসেছিলাম। সিটগুলো আমরা এক জায়গায় পাইনি, যেহেতু অনেক তাড়াহুড়োতে কাটা। তো তোমাদের সাথে কথা বলতে বলতে পৌঁছে গেলাম কিন্তু দীঘা। তো দেখতেই পাচ্ছ কাছাকাছি কোথায় আর যাব, দীঘাটাই মনে হলো যে একবার সমুদ্র থেকে অন্তত ঘুরে আসা যাক। তো দেখা হচ্ছে পরের ব্লগে তোমাদের সাথে। ভিডিও কেমন লাগলো অবশ্যই জানিও। বাই।